প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আর মাত্র কয়েকদিন পর তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করার জন্য আজ আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল সাবজেক্টের একটি খুবই গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে। প্রশ্নটি প্র্যাকটিস করলে বেশ কিছু প্রশ্ন কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম, পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা প্রশ্নপত্র 2025, শ্রেণী নবম, বিষয় ভূগোল। সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 40। বিভাগ ক, দাগ নম্বর 1, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 60টি। অর্থাৎ তোমাদের বিভাগ কয়ে দাগ নম্বর 1-এ 60টি এমসিকিউ প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিরীক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য লেখো। অপশন 40 কিমি, 42 কিমি, 43 কিমি ও 45 কিমি। সঠিক উত্তর অপশন সি, 43 কিমি। দ্বিতীয় প্রশ্ন, উত্তর মেরুতে রাতের বেলায় মেরু নক্ষত্র বা ধ্রুবতারাকে যে কোণে অবস্থান করতে দেখা যায় তা হলো অপশন 23 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 66 ডিগ্রি। সঠিক উত্তর অপশন বি, 90 ডিগ্রি। তৃতীয় প্রশ্ন, চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর যে ছায়া পড়ে তার আকার হলো সরলরৈখিক, বৃত্তাকার, চ্যাপ্টা, লম্বাকার। উত্তর অপশন বি, বৃত্তাকার। 4 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত শ্রীলঙ্কা, জাপান, অস্ট্রেলিয়া, নরওয়ে। সঠিক উত্তর অপশন ডি, নরওয়ে। পরের প্রশ্ন, আবর্তন গতির ফলাফল হলো অপশন এ সূর্যের আপাত বার্ষিক গতি, ঋতু পরিবর্তন, দিন রাত্রি সংগঠন। অপশন ডি, দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। উত্তর অপশন সি, দিন রাত্রি সংগঠন। 6 নম্বর প্রশ্ন, মানবিক সম্পদের উদাহরণ হলো অপশন এ শ্রমিক, অপশন বি সূর্যকিরণ, অপশন সি জল, অপশন ডি মৃত্তিকা। উত্তর অপশন এ শ্রমিক। পরের প্রশ্ন, যে শ্রেণীর কয়লার দহনে প্রাপ্ত ধোঁয়ার পরিমাণ কম তা হলো অপশন এ বিটুমিনাস, অপশন বি লিগনাইট, অপশন সি পিট, অপশন ডি অ্যান্থ্রাসাইট। উত্তর অপশন ডি অ্যান্থ্রাসাইট। পরের প্রশ্ন, কয়লা যে শ্রেণীর সম্পদ? অপশন এ পুনর্ভব সম্পদ, অপশন বি অপুনর্ভব সম্পদ, অপশন সি প্রবাহমান সম্পদ, অপশন ডি ব্যক্তিগত সম্পদ। উত্তর অপুনর্ভব সম্পদ। পরের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ লাস্ট প্রশ্ন, খনিজ তেল পাওয়া যায় প্রধানত অপশন এ আগ্নেয় শিলায়, অপশন বি পাললিক শিলায়, অপশন সি লোহিত মৃত্তিকায়, অপশন ডি পর্জল মৃত্তিকায়। উত্তর পাললিক শিলায়। 9টি এমসিকিউ এর মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি ছিল তা আমাকে কমেন্ট করে জানাবে। ইতিমধ্যে আমি তোমাদের জন্য বাংলা, ইতিহাস ও ভূগোলের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। বিভাগ খ, দাগ নম্বর 2-এর এ, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, যে কোনো 3টি। অর্থাৎ তোমাদের সত্য মিথ্যা থাকবে, যে কোনো 3টি সত্য মিথ্যার উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। উত্তর এটি ঠিক, অর্থাৎ শুদ্ধ। পরের প্রশ্ন, পশ্চিম গোলার্ধের দেশগুলোতে প্রথম সূর্যোদয় ঘটে। উত্তর এটি ভুল। তৃতীয় প্রশ্ন, শুক্র গ্রহটি পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত। উত্তর এটি ঠিক। চতুর্থ প্রশ্ন, তাপবিদ্যুৎ একটি পরিবেশ বান্ধব শক্তি। উত্তর ভুল। পরের প্রশ্ন, ম্যাগনেটাইট এক ধরনের উন্নত মানের কয়লা। উত্তর ভুল। দাগ নম্বর বি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি। 1 গুণ 3 = 3। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিরীক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে ব্যবধান কত? উত্তর 43 কিমি। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের বৃত্তাকার সীমারেখা ড্যাশ নামে পরিচিত। উত্তর ছায়াবৃত্ত। তৃতীয় প্রশ্ন, প্রকৃতি, মানুষ ও ড্যাশ সম্পদ সৃষ্টির প্রধান 3টি উপাদান। উত্তর সংস্কৃতি। পরের প্রশ্ন, জলবিদ্যুৎকে ড্যাশ কয়লা বলা হয়? উত্তর সাদা কয়লা। বিভাগ গ, দাগ নম্বর সি, একটি বা দুটি শব্দের উত্তর দাও, যে কোনো 4টি। অর্থাৎ দাগ নম্বর সি এ তোমাদের 4টি এসিকিউ প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, অধিবর্ষের বছরটিতে মোট দিনের সংখ্যা কত হয়? উত্তর 366 দিন। পরের প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি? উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরের প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তর আর্যভট্ট। পরের প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি? উত্তর তারাপুর। পরের প্রশ্ন, যে সকল বস্তুর কার্যকারিতা বা উপযোগিতা নেই তাদের কি বলে? উত্তর নিরপেক্ষ বস্তু। দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, যে কোনো 3টি। অর্থাৎ দাগ নম্বর 3-এ তোমাদের 2 মার্কের 3টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, দিগন্ত রেখা বলতে কি বোঝো? উত্তর সমুদ্রের ধারে বা কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে
চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন একটা বৃত্তাকার রেখায় মিশেছে। এই বৃত্ত রেখাকে দিগন্ত রেখা বলে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার পরিধি তত বাড়ে। দ্বিতীয় প্রশ্ন, জিপিএস এর দুটি ব্যবহার উল্লেখ করো। উত্তর, জিপিএস এর ব্যবহারগুলো হলো, প্রথম পয়েন্টস, শহর পরিকল্পনায় শহরাঞ্চলের বিভিন্ন পরিকল্পনার কাজে এটি ব্যবহৃত হয়। দ্বিতীয় পয়েন্টস, ভূপৃষ্ঠের আকৃতি নির্ণয়ে, ভূপৃষ্ঠের প্রকৃত আকৃতি নির্ণয়ে জিপিএস ব্যবহৃত হয়। তৃতীয় পয়েন্টস, দূরত্ব নির্ণয়ে, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের মধ্যে দূরত্ব ও বন্ধুরতা নির্ণয়ে এই যন্ত্রের ব্যবহার করা হয়ে থাকে। চতুর্থ পয়েন্টস, প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষত যুদ্ধকালীন ও বিপন্ন পরিস্থিতিতে জিপিএস ব্যবহৃত হয়। পঞ্চম পয়েন্টস, অবস্থান নির্ণয়ে, অক্ষাংশ দ্রাঘিমার সাহায্যে ভূপৃষ্ঠে যে কোনো বস্তুর অবস্থান নির্ণয়ে জিপিএস ব্যবহার করা হয়। 5টি পয়েন্টস আলোচনা করেছি। 2 মার্কের জন্য তোমরা 2টি বা 3টি পয়েন্টস লিখবে। প্রশ্নটি 3এও আসতে পারে, তাই 5টি পয়েন্টস মুখস্থ করবে। পরের প্রশ্ন, রবি মার্গ কি? উত্তর, রবি অর্থাৎ সূর্য এবং মার্গ অর্থাৎ পথ। বছরের বিভিন্ন সময়ে সূর্য পৃথিবীর 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে লম্বভাবে কিরণ দেয়। সূর্যের এই আপাত বার্ষিক গতিপথই রবি মার্গ নামে পরিচিত। পরের প্রশ্ন, নিরপেক্ষ উপাদান কি? উত্তর, যেসব বস্তু বা উপাদানের কোনো উপযোগিতা বা কার্যকারিতা নেই, আবার মানুষের কোনো ক্ষতি সাধনও করে না, প্রকৃতিতে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, সেই সব সামগ্রী হলো নিরপেক্ষ উপাদান। উদাহরণ, একখণ্ড পাথুরে জমি হলো নিরপেক্ষ উপাদান। প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্ট করে জানাবে। এবং প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলেও প্রশ্নগুলো রেডি করে যাবে। পরের প্রশ্ন, কয়লার উপজাত দ্রব্যগুলি কি কি? উত্তর, কয়লার উপজাত দ্রব্য বলে পয়েন্টস করবে, কয়লা থেকে বিভিন্ন উপজাত দ্রব্য পাওয়া যায়, যেমন ন্যাপথলিন, বেনজিল, বেনজল, পিচ, পাইরিডিন, ফেনল, কোল গ্যাস, আলকাতরা, স্যাকারিন, অ্যামোনিয়া, গন্ধক, অ্যান্থ্রোসিন, টলুইন, প্যারাজাইলিন ইত্যাদি। বিভাগ ঘ, দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3 গুণ 3 = 9। অর্থাৎ বিভাগ ঘয়ে দাগ নম্বর 4-এ তোমাদের 3 মার্কে 3টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীই জীবকুলের আবাসস্থল। বক্তব্যটির সপক্ষে 3টি যুক্তি দাও। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর, পৃথিবী মানুষের বসবাসযোগ্য হয়ে ওঠার কারণ, বিভিন্ন অনুকূল কারণে সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবী মানুষের বসবাসযোগ্য হয়ে উঠেছে। কারণ 1 নম্বর পয়েন্টস, স্বকীয় অবস্থান, সূর্য থেকে পৃথিবীর এমন এক দূরত্বে অবস্থিত যার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, যা প্রাণের সৃষ্টি ও বিকাশের পক্ষে বিশেষ অনুকূল। দ্বিতীয় পয়েন্টস, সূর্যালোক ও উষ্ণতা, পৃথিবীতে পর্যাপ্ত সূর্যালোক ও পরিমিত উষ্ণতা থাকায় তা মানুষের জীবন ধারণের পক্ষে উপযুক্ত। তৃতীয় পয়েন্টস, জলের প্রাচুর্যতা, জল ছাড়া জীবন ধারণ অসম্ভব। পৃথিবী পৃষ্ঠে প্রায় 71% জলভাগ হওয়ায় প্রাণের বিকাশে তা সহায়ক হয়েছে। চতুর্থ পয়েন্টস, অক্সিজেন, পৃথিবীর বায়ুমণ্ডলে 20.94% অক্সিজেন গ্যাস রয়েছে, যা মানুষের শোষণ ক্রিয়ার জন্য একান্ত প্রয়োজনীয়। পরের প্রশ্ন, চিত্রসহ অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা রয়েছে। এর উত্তরটি তোমাদের যে কোনো টেক্সট বুকে পাওয়া যাবে। পরের প্রশ্ন, গচ্ছিত সম্পদ ও প্রবাহমান সম্পদের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে খনিজ তেলের বন্টন সম্পর্কে আলোচনা করো। এবং 3 মার্কের লাস্ট প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে ব্যাখ্যা করো। আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বিভাগ উঙ্গ, দাগ নম্বর 5, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। অর্থাৎ দাগ নম্বর 5-এ তোমাদের 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্য থেকে একটি প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর আকৃতি সমতলয় প্রায় গোলাকার, যুক্তি সহ ব্যাখ্যা করো। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দাগ নম্বর 6, প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। অর্থাৎ তোমাদের ভারতের সম্পদ এই অধ্যায় থেকে 5টি মানচিত্র অঙ্কন করতে হবে। 1 গুণ 5 = 5। নাম্বার 1, ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। নাম্বার 2, পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। নাম্বার 3, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি। নাম্বার 4, ভারতের প্রাচীনতম তৈল খনি। নাম্বার 5, দক্ষিণ ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য অধ্যায়ের সাজেশনমূলক ভিডিও এবং প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।